গল্পের নাম তিন অদ্ভুত বন্ধু। টেকো চোখ পিটপিট আর গা চুলকানে। ভিন দেশে এক গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত তিন বন্ধু। তিনজনে কেউ কাউকে ছাড়া একদিনও থাকতে পারত না। আবার তিনজনের ছিল তিনটি বিশেষ গুণ। ইনি ছিলেন গা চুলকানে, যে গা না চুলকিয়ে একদম থাকতে পারতেন না। ইনি আবার চোখ পিটপিট, যে চোখ পিটপিট না করলে থাকতেই পারত না। তৃতীয় জন ছিল টেকো, যে সারাদিনে টাকে না হাত বুলালে থাকতেই পারত না। এদিকে এই তিন পরিবারের লোকজন তাদের এই তিনটি গুণ নিয়ে খুব চিন্তিত ছিল। হাজার বারণ সত্ত্বেও তাদের কোনোদিন তারা পরিবর্তন করতে পারেননি। একদিন গা চুলকানে আর চোখ পিটপিট গাছতলায় বসে গল্প করছিল। সেই সময় টেকো এসে সেখানে হাজির হলো। টেকোকে আসতে দেখে চোখ পিটপিট তাকে বলল, কি রে, বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে এই বুঝি আসার সময় হলো তোর? আমরা অনেকক্ষণ ধরেই তোর অপেক্ষা করছিলাম এখানে। তোর আসতে এত লেট হলো কেন শুনি? আর বলিস না, বাড়িতে যা বকুনি খেলাম ডাকে হাত দেওয়ার জন্য, কি আর বলবো তোদের। আমার বাড়িতেও সেই একই প্রবলেম। আমারও গা চুলকাবার জন্য প্রতিনিয়ত বকা খেতে হয়। কি আর হবে বল, বিধাতা আমাদের এমন তৈরি করেছে, আমরা আর কি করতে পারি? আমরা তো চেষ্টা করি আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিকভাবে চলতে, কিন্তু তাও পারি না, তাও বকা খেতে হয়। আমাদেরকে কেউ আর বুঝলো না রে আমাদের কষ্টের কথাগুলো। মন খারাপ করিস না টিকু, আমাদের পাশে এসে বস। তারা এভাবেই নিজেদের দুঃখ কষ্টের কথাগুলো একসাথে বসে শেয়ার করত। একদিন ওই গাঁয়ে এক শহুরে সাহেব ব্যবসার কাজের জন্য গ্রামেতে এলেন। শহুরে বাবুটি জমিদারের পেয়াদার সঙ্গে গ্রামের এদিক ওদিক ঘুরে বেরিয়ে দেখতে লাগলো। তিনজনে একটি জঙ্গলের মধ্যে আড্ডা দিচ্ছিল। ঠিক ওই সময় শহুরে বাবুটি জমিদারের পেয়াদার সাথে নৌকা ঘাটের দিকে যাচ্ছিল। হঠাৎ তার নজরে ওই তিনজন অদ্ভুত বন্ধুকে তিনি দেখতে পেলেন। নৌকাতে বসার পর তিনি জমিদারের পেয়াদাকে ওই তিনজনের কথা জিজ্ঞেস করলেন, কেন তারা ওরকম অদ্ভুতভাবে কথাবার্তা বলছেন। জমিদারের পেয়াদা তাদের সম্বন্ধে সবকিছু শহুরে বাবুকে বললেন। সবকিছু শোনার পর শহুরে বাবুটি তাদের পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেন। শহুরে বাবুর কথা মতো জমিদারের পেয়াদা তাদের পরিবারের কাছে নিয়ে এলেন তাকে। হঠাৎ জমিদারের পেয়াদাকে ওদের ওখানে আসতে দেখে তিনজনেই যেন অবাক হয়ে গেল। ওদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, এখানে তোমরা কি করতে এসেছো? কাকে চাই তোমাদের? আপনারা আমাকে চিনবেন না, তবে আপনাদের ভালোর জন্যই আপনাদের কাছে এসেছি। বিপিনের মুখে আপনাদের ছেলেদের কথা শুনেছি। আমি ওদেরকে পরিবর্তন করতে পারি যদি আপনারা আমার পাশে থাকেন। আর বলো না বাবা, আমরা তিনজন ছেলেগুলোকে নিয়ে আর পারি না। তুমি যদি ওদের পরিবর্তন করতে পারো এ তো খুব ভালো কথা। আমরা তোমার সহযোগিতা করব। এরপর শহুরে বাবুটি তার সমস্ত প্ল্যানের কথা তাদের মায়েদের জানালেন। এতে তার মায়েরা সম্মতি দিল। একদিন গাছতলায় তিনজনে আড্ডা দিচ্ছিল। ঠিক সেই সময় শহুরে বাবুটি এসে তাদেরকে বললেন, শোনো ছেলেরা, আমরা একটা খেলার আয়োজন করেছি। তোমরা কি খেলতে চাও? কিন্তু আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমরা জমিদারের লোক, ঠিক আছে? আর আমরা যে খেলাটার আয়োজন করেছি সেই খেলায় জিততে পারলে নগদ 2 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু খেলাটা কি? খেলাটা হলো যে যেটা পছন্দ করে সেটা কিছু সময়ের জন্য না করা। যেমন তুমি চোখ পিট পিট সারাদিনে চোখ পিট পিট করতে পারবে না,
তুমি গা চুলকালে সারাদিন গা চুলকাতে পারবে না, আর তুমি টেকো সারাদিন তাকে হাত দিতে পারবে না। বলো তোমরা কি রাজি? ঠিক আছে, আমরা সবাই রাজি, খেলার আয়োজন করুক। সময় মতো সবাই নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছিল। জমিদার মহাশয় তিনজনকে জিজ্ঞেস করলো, তোমরা কি খেলার জন্য প্রস্তুত? আগে হ্যাঁ মহাশয়, আমরা প্রস্তুত। নৌকা ছাড়ার পর তারা বেশ ভালোই যাচ্ছিল। কিছুটা যাওয়ার পর তারা সূর্যের তাপ অনুভব করলো, তবুও তারা চেপে সামলে বেশ ভালোই যাচ্ছিল। সূর্যের তেজ আরো প্রখরভাবে তাদের গায়ের উপর পড়তে লাগলো। শেষে আর তারা থাকতেই পারলো না। প্রথমে গা চুলকানে বলে উঠল, জানিস কো, আমার মামার বাড়ি একটা বউ আছে না, তার ছেলে মেয়েকে এরকম ভাবে মারে, এরকম ভাবে মারে। এইভাবে গা চুলকানে চালাকি করে তার গাটা চুলকিয়ে নিল। আমার মামার বাড়িতেও একটা লোক আছে যে তাকে হাত দিত আর বলতো, জয় শ্রী রাধে রাধে। এভাবে টেকো চালাকি করে তাকে হাত বুলিয়ে নিল। আমার মামার বাড়িতে একটা ছেলে ছিল, তার বাবা মারলে সে এরকম ভাবে কাঁদতো, এরকম ভাবে কাঁদতো। এভাবে চোখ পিটপিটও চালাকি করে চোখটা পিটপিট করে নিল। সূর্য ডুবে এলে বিকালবেলা তিনজনে সাহেবের সামনে এসে হাজির। চোখ পিটপিট জমিদার সাহেবকে বলল, আমরা চলে এসেছি কর্তামশাই, এবার আমাদের পুরস্কারটা আমাদেরকে দিন। কিসের পুরস্কারের কথা তোমরা বলছো শুনি? কেন, আমরা তো খেললাম, কেন পুরস্কার পাবো না? তোমরা যেমন নিয়ম বলেছিলাম আমরা তেমন কি নিয়ম পালন করেছো কি? আগে বলো সেটা। আগে হ্যাঁ কর্তামশাই, সব নিয়ম মেনেছি। মিথ্যা বলো না, সব দেখেছি আমরা। কেন মিথ্যে কথা বলছো তোমরা? তুমি চোখ পিটপিট ছলনা করে চোখ পিটপিট করেছো, তুমি টেকো ছলনা করে তাকে হাত দিয়েছো, আর তুমি গা চুলকানে গা চুলকিয়েছো। তো কোন নিয়মটা তোমরা পালন করেছো শুনি? মাঝি ভাইকে ডাকো, ওই সব সত্যি কথা বলবে কে কি করেছে আর না করেছে। এরপর মাঝি ভাই যা যা নৌকাতে ঘটেছিল সবই সবার সামনে বলে ফেলল। এরপর তিন বন্ধু আর কোনো তর্ক করলো না। তারা নিজেরা কি যেন বিড়বিড় করতে করতে চলে গেল। দেখ গা চুলকাতে, তুই যদি না প্রথমে গা চুলকাতিস তাহলে আমরাও করতাম না, আর পুরস্কারটা আমরাই জিততাম, নগদ 2 লক্ষ টাকা। তোর জন্যই সব কিছু ভেস্তে গেল। এদিকে শহুরে সাহেব মন ছোট করে তাদের মায়ের কাছে যাওয়া মাত্রই তাদের মায়েরা বলে উঠল, কি গো সাহেব, আমাদের ছেলেদের কোনো পরিবর্তন হলো নাকি? সাহেব মন ছোট করে বলল, না, কোনো পরিবর্তন করতে পারলাম না। আসলে আমার ধারণাটাই ভুল ছিল, যে যেমন তেমনই থাকে। কাউকে ইচ্ছা করলেই পরিবর্তন করা যায় না, যদি না সে নিজে থেকে চায়। আমাকে মাফ করবেন। আমরাও অনেক চেষ্টা করেছিলাম সাহেব, কিন্তু পারিনি। আপনি যা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর সাহেব সেখান থেকে চলে গেল। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।